আমরা এখন আছি নৌকোতে, তো আমরা দেশের বাড়ি যাচ্ছি। তো তোমরা তো দেখেছো যে আমরা দেশের বাড়ি যখন যাই একটা বাঁশের ব্রিজ পেরিয়ে যাই। এখন এই বন্যা হয়েছে, সেই জন্য বাঁশের ব্রিজ ডুবে গিয়েছে, ওই জন্য আমরা নৌকোয় করে যাচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি অনিন্দিতা। তোমরা তো বুঝতেই পারছো আজকে আমি গ্রামের বাড়ি যাচ্ছি, আর গ্রামের বাড়ির ভিডিওই তোমাদের সাথে আজকে শেয়ার করব। যারা আমার চ্যানেলে ভিডিও দেখো রেগুলারলি, তারা আমার গ্রামের বাড়ির অনেকগুলোই ভিডিও দেখেছো, কারণ আমার চ্যানেলে দেয়া আছে। তো আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ একটু অন্যরকম। তো আজকে আমরা শুধুমাত্র গ্রামের বাড়ি এসেছি, একটু নৌকোয় করে চারিদিকে ঘুরবো, নিজেরা নৌকো চালাবো। তো কিভাবে আমরা এনজয় করলাম সেই সব দেখার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো। আর এই যে নদীটা দেখছো না, মানে নদী ঠিক না, এটাকে বিল বলে। মানে গঙ্গায় যখন জল বাড়ে তখন এটাতে জল মানে বোঝাই হয়ে যায়। তো এইটা যেটা দেখছো, ওই যে বাঁকটা দেখছো না, ওই বাঁকটা দিয়েই মানে ওই বাঁকটা দিয়ে গেলে ওইখানটাতে আমাদের গ্রামের বাড়ি পড়ে। তো আমরা মেন রাস্তা দিয়ে যাচ্ছি, তারপর ওটা পেরোবো। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা অন করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব, তোমরা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবে। দেখো রাস্তায় যেতে যেতে এই যে আশ্রমটা পড়বে, এই আশ্রমটা হচ্ছে আমাদেরই আশ্রম। তো একদিন তোমাদের সাথে এই আশ্রমেরও একটা ভিডিও শেয়ার করব। অন্য সময় তো একদম গ্রামের বাড়ি পর্যন্ত বাইকে করে যাই, বাসের ব্রিজ পার করে, কিন্তু আজকে তো যাওয়া যাবে না, যেহেতু জল হয়ে গিয়েছে। তো বাইকটা সেই জন্য আমার হাজব্যান্ড এইখানে একজনের বাড়িতে রাখলো, তারপর আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, তারপর নৌকো করে যাব। এই রাস্তা দিয়ে যেতে একটু ভয় লাগছে। আমার ছোটো মেয়ে প্রথমে সামনে যাচ্ছিল, তারপর আবার ভয়ে পেছনে চলে গেছে, কারণ এখানে খুব এখন সাপ বেরোচ্ছে। এই কদিন আগে দুজন মারাও গিয়েছে এই পাশে সাপের কামড়ে। তো সেই জন্য একটু ভয়ই লাগছে যেতে। তো কিছু করার নেই, যেতে হলে এই রাস্তা পেরিয়ে এইভাবেই যেতে হবে। তবে এই পরিবেশটা দেখতে খুব ভালো লাগে। আর দেখছো একটা ঝিঝি পোকার আওয়াজ আসছে সুন্দর, এটা সচরাচর এরকম গ্রামের পরিবেশ ছাড়া আওয়াজটা পাওয়া যায় না। আর আরেকটু গেলেই দেখতে পাবে, এত অপূর্ব সুন্দর লাগছে দেখতে, যে তোমার অনেকেই বাইরে থেকে ওই জন্য এখানে ঘুরতে আসে। নৌকো আছে কিন্তু কেউ নেই তো নৌকোতে কেউ নেই। নৌকো আছে ওই নৌকাটা তুলো, নৌকাটা যেটা আসছে। আমি কিন্তু ভেসে চলে যাব না। যাবে না, ওই দেখ ওই নৌকাটা চলে গেলে গেল, ভালো করে ধরবে। এই দেখো, এই তো হয়েছে। যাই না, আমি আছি তো, জিঙ্কে যাই। গরম লাগতেছে, নামি দেবো জলে। দেখো এখানে আমার ছোট মেয়ে, বড় মেয়ে আর আমার হাজবেন্ড এই যে নৌকা বাইছে। এই আমরা চারজনে যাচ্ছি নৌকোয় করে। নড়ে চলিস না, এই নুইবি না নৌকোর থেকে, তিতির নুইবই কি করবা? দেখ ঢেউ দেখ, ঢেউ দেখো। কিন্তু পারছি না, হাত দিয়েছে, তোর হাতে জল থেকে নিয়ে নিলাম। এইদিকে তো যায়, এদিকে তো বাবাকে একটু তুলে দি। তিতির এই যে ঘুরো, আমাদের তাকাতে এই যে ঘুর, তিন্নি এই যে ঘুর, দেখ সুন্দর করে দেখ। তিন্নি ওই যে ঘুরো, তিন্নি আমাদের ওই যে ঘুরো, তোর মাঠ দেখে ঘুরো, কিছু মাঠ দেখে। এই দুটো ভিতর ডিম, মাঠ দেখে ঘুরো। আমি ভয় পাচ্ছি না, হয়ে গেছে। দেখ এবার নদী তুলে দে। আমি জলে হাত দিতে পারলাম না।
এই নৌকা নিয়ে বিকালবেলা একটু বিকাল হয় তারপর ঘুরুম নেই তৈরি করা ঘুরুম এরম এখানে একটু চপ মুড়ি খাইয়া আরে ভাই এই নদীটা তুলে যে নদীটা ওই মোবাইল কিন্তু পড়লে পড়ে যাবো নদীর হাওয়া একদিকে হেলিস না এইদিকে হেল এইদিকে তুই ওই তো কত বড় বাস দেখ দেখতে কত বাস তোলা জায়গা দেখ ওই কত বড় বাস তোলা গেল পাট জাগ দিচ্ছে নাকি ওরা? হ্যাঁ ওই পাট জাগ দিল মার দিল এই যে দুটো মার আমাদের এখানে কোনখানে ওইখানটা ঘাট হয়েছে ওই যে ঘাট ওইটাও ঘাট ওই যে ওইখানটা হ্যাঁ দুদিক দিয়ে আচ্ছা যাও তুই পড়বো রাখো এখানে উঠবো দাঁড়াও সব উঠা যাবে কোনো অসুবিধা নেই তুই রাখো 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 মোবাইলটা রাখো মোবাইলটা পড়বো দিদা মোবাইলটা ঘাট আসুক দেখে দিচ্ছে আচ্ছা ঠিক আছে তো মোবাইলটা বুনো মার্কে তোলা এটা কি সাদা মতন এই যে এরকম সাদা মতন এটা কি এই যে দুটো জায়গা আমাদের এই দেখো এই সাদা দুটো জায়গা আমাদের অন্যদিকে ওই সাদা মাছ এখানে একটা সাদা মতন মাছের মতন একটা জিনিস মাছ আছে না অনেক এরকম ত্রিভুজের মতন মাছ ত্রিভুজের মতো মাছ ওইবার যাবি নৌকাটা টান দে তো ইয়ে টান দে দাঁড়া নেবো না আস্তে আস্তে নাও হ্যাঁ ওইসে রে যাও যাও এসে ছোট ছোট ধর যা ওইটা দাদু রে দাদু কুলে উঠ দাদুর কুলে উঠ যা তুই যা হ্যাঁ নাও কাকা বাবা রে বলো নাম বসালো ওখানে এই যে আমরা হাঁটবো তোমরা হাঁটবে ওয়াকিং করবে ওয়াকিং আচ্ছা আচ্ছা হাত ধরো তাহলে ওয়াকিং করতে নিয়ে যাবো হাত ধরো ওই দিকে এইকে কইছিলে শুনে আবার ঝক করে আসি গা মাঠে ঝক কর এই যে ঝক আরে ধরবো না ওয়াক করে দে বন্দুকটা দে একটু দিকু দে না হাঁটবো হাঁটবো একটা পথ নিব না আইবো হাঁটবো আয় আমার হাত ধরে ধরে হাঁটো হাঁটো চলো চলো আসো আসো ওইদিকে যাবো ওই জায়গা আমাদের টাকা ওই যে ওই যে ওই যে রাগে চলে যাবে
কি করে ঠাম্মা কি করে দেখ ওই তিন্নি নৌকাতে যাবে ঘুরবার হ্যাঁ এই সূর্য ডুবার আগে আগে কি সুন্দর দৃশ্য হাঁসগুলো কোনখানে প্যাক প্যাক করছে হাঁসের দিকে আসবে না তুমি কিলো নিয়ে এটা আমাদের মেহগনি বাগান। এখন নৌকো করে ঘুরতে বেরিয়েছি। গরম করে তো হবে না। ওর ভাই ঘরে আছে। সামনে কি বানা করছিলি বানা পাচ্ছি নৌকা যায় না তো। এই পাশ থেকে নৌকাটা কম আসতেই যাচ্ছে কারণ ওরাও তখন নিয়ে গেল দেখলাম। আরে নৌকাটা করছিলি বানা পাচ্ছি বুঝলে আস্তে আস্তে দেখ নৌকাটা আমার খাওয়া দেখেছিস দেখ আমি একদিকে এইভাবে নৌকা ভাই তো নৌকা ভাই বেরিয়ে এই যে কোনো দিকে পাকাবে না আর তোরা টান দিলে দেখবি উল্টে যাবে না তোরা যদি টান দিলে পাই করে ঘুরবে চালিয়ে দেখ তোর মজা লাগে। তিতির একটু মাথাটা সর কই অত এদিকে ঘুর মুনিয়া দেখি আমি এদিকটায় ঘুরবো। তুই মাথাটা তিন্নি একটু মাথাটা ইয়ে কর। হ্যাঁ টাকা তিতির টাকা তিন্নি মাথাটা সরা। হুম নৌকার মধ্যে চুপচাপ বসে থাক। অনেক জল অথাই জলে মা বললাম আমি এখানে বসবো। কোথায় বসবি? এই যে বাইতে গিয়া একজন বাইতে বাই ছিল যেরকম করে চাড়ে দিছে না টুপ দেখবে যে জলের তলায় আরে গেলে করে ওই এই বইটা ধরে বইয়ে দিয়েছে জলের মধ্যে বইটা ধরে বইয়ে পড়ে গেছে পোলা মানে বাই বাই গিয়ে এই চাড়ে দিলে উল্টে যাবে বা যখন কাছে যাবি তখন বাইবি। এখানে বাইক না কিনো অসুবিধা নাই তো বা আমি হাত দেবো বলো হাত জলে এই জল ছিটাস না ওই রাতে এই মাঠে খুদা না গো হ্যাঁ বাইক আর ডোকি তোর মার কাছে যা তুই আর মার কাছে যা তুই মার কাছে যা তুই না নড়ানড়ি করিস না কিছু হবে না বুঝবে না চুপ তো সোজা বসে দে হাত দে 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 আমাকে শুধু ফেলবে নাকি না না ঠিক আছে জলটা শেষ হয়েছে বুঝতে পারছি হাই ঠিক আছে বা ওই যে নৌকা দেখো ওটা বাইকে তিন্নি কাত দিকে তিন্নি কাত নৌকার জন্য কায়তে যাই নৌকা তো যাবে না একবার করে গরম হাওয়া ওইদিকে ঘুরে দিক ঘুর এদিকে পাশে যা এক পাশে যা তিন্নি টাকা নৌকো বিহার আমাদের হচ্ছে নৌকো বিহার কি নৌকো বিহার নৌকো ভ্রমণ তুমি বাও তুমি বাও তিন বা 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 ঘোরা 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 টান 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 হ্যাঁ টান জোরে টান 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 হ্যাঁ নৌকা বা এবারে এবারে এদিকে বা এদিকে বা এদিকে বা এদিকে বা এদিকে বা এদিকে টান এদিকে টান 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 জোরে টান টান জোরে ওই হাত যেমনি তো এবার দেখো
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টানো, টান টান, শক্ত মানে টানো। এই নৌকো ভাই এটাকে বলে, বাবু হয়েছে। ও সানসেটটা দেখ কি সুন্দর হচ্ছে, নৌকো বিহারের সানসেট রে। ওদিক ঘুরা, ওদিক ঘুরা, ওদিক ঘুরা, ওদিক ঘুরা, তাহলে তুলতে হবে। ওদিক ঘুরা, তিতির বোকা তো সানসেটটা। এই তিতির তিতির বাইস না, বাইস না, বাইস না, বাইস না, ঠিক হবো। তিতির বাবাই করিস না, দেখ সানসেট থাকবে একদিকে, হাসি খুশি থাকবে, কিন্তু মোবাইলটার পড়বে না, কিছুতেই পড়বে না মোবাইল। মিস্টার সুজয় রায়ের মোবাইল, বুঝছিস? তোমাকে নামিয়ে দেবো নিচে, আনবা? ওরে নদী রে, বিশাল নদী রে ভাই। হয়েছে, আমার মোবাইল বুঝাই করে দিয়েছে সব। এই তুই হাত নামাও। সকালবেলা চাঁদ দেখেছি আমি, ওইটাও বোধহয় বড় নাকি? 1 ঘন্টা ধরে নৌকাটা বার হয়ে গেছে, নাহলে কখন ঘুরা এতক্ষণ লাগে নৌকাটা বইটাটা ছিল না, এখনো এতটা ছিল। ইসলাম না তখন মুখে রাখতে আমার পারি না। কি দারুণ একটা সিনারি। একদিন বরফ চ্যালেঞ্জ করছিলাম, যে যতক্ষণ এই দেখো মা বরফ রাখতে পারবে সে জিতে যাবে। আমি আর কাকা খেলছিলাম, আর মুখে বরফ নিয়ে আছি, কাকা মুখে বরফ নিয়ে আছে, আর মনে হয়ে গেছে কাকা বের করে দিয়েছি, আমি জিতে গেছি কাকার কাছ থেকে। আমি কি ভেবেছি ওইগুলো সব ঘুরছে না, ওই পাশ থেকে আসছে ওরা। ভাইকে বলো, ভাইকে দেখাও। মা তো আছে নাকি? ভাইও আছে। কই ভাই তো কোলে দেখছি না, ভাইয়ের কোলে ভাই। ও মা ভাইকে দেখাও, ভাইকে দেখাও। কলা গাছ কেটে দিবো তোকে, মানে কলা গাছ, কলা গাছ দেখি। এই তিন্নি জল ইয়ে করবি না, ওইটা ধরে সারা বিল সাঁতার কাটতে হবে। তাই? হ্যাঁ, ডুবে না তো, ওর কলা গাছ ডুবে না। বসে আমার ভাই সহ্য করতে পারবে? বাবারে কি বলে, ওর বসে বসে এমনি চলে ঝলকার মতন চলবে। উপরে চেপে এরকম করে 2 পা কেড়ে দিয়ে কলা গাছটা সোজা করে দিবি, আর মাথাটা কলা গাছের উপর দিবি, এরকম করে 2 হাতে টানবি, শা করে ছুটবে কলা গাছ। মানে এইটা কলা গাছ যদি হয় এরকম করে দিবি, এর উপর চাপবি কলা গাছের উপরে, 2 পাতে জড়িয়ে ধরবি, আর এখানে কলা গাছের মুখ সামনে দিয়ে 2 হাতে টানবি, কলা গাছ পাই 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 করে দৌড়বে কলা। কেমনে ভাইবি? কেমনে পারবে না, যেমন তুই বা পারছি না আমি আর। ওইখান থেকে 2 হাতে উপর ধর, তিন্নি মুন্ডুটা একটু সরা। এই উপর ওই না, ওইটা এরকম করে ধর, ছেড়ে দিস না আবার, এরকম করে ধরতে হবে। বা বুঝছে সামনে দেবা, ওই এই ওরকম করে দিয়ে এই যে টাই না, এরকম করে চাড়ি দিবি। 3 দিন মাথাটা সরা, টাই না বাদিয়ে এই যে ঘুরে চাড়ি দিবি, এরকম মাথাটা টাই না ঘুরে এরকম করে চাড়ি দিবি। হ্যাঁ, সবাই এখন নৌকা চালাচ্ছে, শুধু একমাত্র চালায়নি। এই দেখ তুই চালা, বলো তো কে বলো তো? একমাত্র ও আমি একমাত্র, সবাই নৌকা চালাতে এটা সোজা। ওই নৌকাটা তোলো, একটু চলো না বাবা ওই সাইডটা। না না, ওই দিকে তাকাতে, তুই এদিকে তাকিয়ে দেখ কি সুন্দর লাগে দৃশ্যটা। অন্ধকার এদিকে দৃশ্যটা তো, ওই দিকটা অন্ধকার উঠছে, আবার অতটা উপরে উঠেছিস তিতির। ও কি দেবো না, বসো। ও বাবা না মোবাইল দেয়া যাবে না ওখানে। কি করে করবি তুই? ওই দেখ ওইগুলো পরিস্থিতি দেখ, দেখছস? এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও। আজকের মতো এখানেই শেষ করলাম, পরের দিন হাজির হব নতুন আরেকটা ভিডিও নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।